ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের ইচ্ছা নয়, বরং সংসদ সদস্যদের ইচ্ছে মতো প্রার্থী বাছাইয়ের স্বাধীনতা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিরোধী দলের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপ। ৭০ অনুচ্ছেদ সংশোধন করে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বিষয় উন্মুক্ত করতে আহ্বান জানিয়েছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী পেয়েছেন ৮৮ ভোট। এই নির্বাচনে পরাজয় অবধারিত জেনেও অংশগ্রহণ করে বিরোধী দল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একদিনের বিশেষ অধিবেশনে সংসদে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো ভোট দেয়। এতে জামায়াতের মাত্র ২ জন সংসদ সদস্য ভোট দেননি। বিরোধী দলীয় উপনেতা বলেন, নিয়ম রক্ষার নির্বাচন হলেও গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের রীতি তারা পরিবর্তন করেছেন। আমরা তো সেই কারণে জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই অস্ত্রটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর ২ নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। যদিও এটা সহজ হবে না, কিন্তু আমি মনে করি ফখরুল আলম সাহেবের মতো লোক যদি সিনসিয়ার হন, সিরিয়াস হন, তাহলে এটা ওনার পক্ষে সম্ভব হবে। বিরোধী দলীয় চিফ হুইপ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ৭০ অনুচ্ছেদে নিজ দলের বিপক্ষে ভোটের বিধান বাদ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। গোপন ব্যালটে যেটাতে ঐক্যমত আমরা সবাই হয়েছিলাম, সেভাবেই নির্বাচনটা হতো, কিন্তু সেভাবে বিএনপিটা নির্বাচন করছে না। ফলে বিএনপি মুখে এক কথা বলে, কাজে আরেক কথা বলতেছে। আমরা এর আগেও বলেছি যে এই সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গণতন্ত্রের সাথে এবং আমাদের তাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। সংসদে সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, বিরোধী দল একমত হলে আগামীতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ভোটাররা। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে, ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার, ভালো, ক্রেডিবল বিষয় এবং ৭০ অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি ৭০ অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে ৭০ অনুচ্ছেদ ছাড়ে। রাষ্ট্রপতির ফলাফল ঘোষণার পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। দীর্ঘদিনের অঙ্গীকার অবিচল থাকবে। আপনার দায়িত্ব পালন হোক সততা, নিরপেক্ষতা, ন্যায়বোধ এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল অঙ্গীকার। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।